আমি মোহাম্মদ রাকিব হাসান, আমার ডাক নাম রনি। আমার বাসা তেঘরা মহেশপুর পশ্চিমপাড়া। আমি 2 নং ফরকাবাদ ইউপির 6 নং ওয়ার্ডের বর্তমানে ইউপি সদস্য হিসেবে আছি। আর আমি বিগত ধরেন 2 থেকে 2.5 বছর আগে যুবলীগের আমাদের যে 2 নং ফরকাবাদ ইউনিয়নের যে কমিটি ছিল সেখানে আমি ধরেন যুবলীগের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমার নাম ছিল। বিগত 5 আগস্ট 24 সালে চলে যাওয়ার পর থেকে তো সবাই সভাপতি সেক্রেটারিতে কোনো হদিশ পাওয়া যায় নাই। সেক্ষেত্রে আমি এই দল থেকে আবার কিছুদিনের পূর্বে আমাদের এই ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, সব সংগঠন নিষিদ্ধ হয়ে গেছে। এখন সভাপতি সেক্রেটারি পদে কেউ না থাকার কারণে আমি আমার এই পদ থেকে আমি অব্যাহতি বা পদত্যাগ করতেছি। এজন্য আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমার পদত্যাগ পত্রটা আমার জনগণকে জানিয়ে দিলাম। এবং এই পদে আসার জন্য যদি কারো মনে দুঃখ কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করবেন। এবং আমি এই পদে এই দলে আসার জন্য নিজেকে অনুশোচনা বোধ করতেছি। এজন্য আমি আমার সবার কাছে ক্ষমা প্রার্থী। এবং আমার চলন ফিরনে যদি কেউ কোনো মানে দেখেন যে আমি এই জিনিসটা খারাপ করছি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আমি ক্ষমা চাচ্ছি। এবং আমরা 2 নং ফরকাবাদ ইউনিয়ন পরিষদের যে সকল সদস্য ছিলাম, যে আমরা মনে করছি যে আমাদের নিজে থেকে আমরা ভুল করে ফেলছি এই পদে এই দলে আসার জন্য, তারা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 1 2 3 4 5 6 জন, বাকি আরো আছে কিনা সেটা তো আমরা জানি না। আমরা 6 জন আসছি, 6 জনে আমরা একক সিদ্ধান্ত আসতে পারছি যে আমরা এই দল থেকে পদত্যাগ করতেছি। এবং আপনাদের সংবাদ মাধ্যমে সেটা আমরা জানাচ্ছি। আমাদের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, আমরা বর্তমান সবাই রানিং ইউপি সদস্য 2 নং ফরকাবাদ ইউনিয়নের 8 নম্বরের ইউপি সদস্য আমাদের মুজাফফর ভাই, উনি মহল্লা কমিটির সেক্রেটারি পদে ছিল। যেহেতু একটা দল অনেকদিন ক্ষমতা ছিল, অনেকগুলান কমিটি অনেকগুলান পদবি ছিল, সেই চাপের পরে দলে সমাজে থাকার জন্য এই কাজটা আমার করতে হয়েছে। এবং আমাদের সম্পর্কে সমাজের সবাই জানে যে আমরা কি করি, কি পার্সন, সবাই সম্পর্কে আমাদের সম্পর্কে অবগতি অবশ্যই আছে। আমাদের মুজাফফর ভাই উনি মহল্লা কমিটির সেক্রেটারি ছিল, 8 নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। আমাদের মমিনুর রহমান মমিন চাচা, উনি ধরেন অনেক আগে ধরেন 2 নং ফরকাবাদ ইউপির বন পরিবেশ বিষয় সম্পাদক ছিল আওয়ামী লীগের, 2 নং ফরকাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক ছিল, উনি পদত্যাগ করতেছে। আমাদের ফাউজিয়া আন্টি কি যে পদে ছিল উনিও নিজে জানে না, তবুও আসলে যদি কোনো নাম থাকে, যে কাগজে যদি কোনো নাম থাকে, এই ভয়ে উনি নিউট্রাল হচ্ছে। আমরা জনগণের সেবা করার জন্য, জনগণের দ্বারে পৌঁছানোর জন্য আমরা নিউট্রাল হয়ে যাচ্ছি। ফাউজিয়া আন্টি 4 5 6 নং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য, আমি নিজে 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, 2 নং ফরকাবাদ ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলাম। যেহেতু নাম আছে, দর্শকদের আমি জনগণকে জানিয়ে দিলাম, এখান থেকে অব্যাহতি নিয়ে নিলাম। এবং আমাদের 7 নম্বর ওয়ার্ড আবু বকর সিদ্দিক, উনিও 2 নং ফরকাবাদের সাংস্কৃতিক বিষয় সম্পাদক, উনি নিজে জানে না, 5 আগস্টের পর জানে যে ওই পদে উনি আসে। যখন আবার আজিজুর চাচা, উনি আবার 4 নম্বর ওয়ার্ডের বর্তমানে ইউপি সদস্য, এবং উনি ইউনিয়ন আওয়ামী লীগের এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে ছিল। উনিও ব্যবসা বাণিজ্য, আমরা সবাই মোটামুটি ব্যবসা বাণিজ্য করে খাই, জনগণের সেবা করার জন্য আর এলাকায় থাকার জন্য, সবার কাছে সম্পর্ক ঠিক রাখে বোঝার জন্য আমরা অব্যাহতি নিয়ে নিলাম। সবার পক্ষ থেকে অব্যাহতি নিলাম, তবুও সবাই একবার করে বললে সুবিধা হয় আর কি। আমার পরিচয় বলে একবার অব্যাহতি নিলাম। মোহাম্মদ মুজাফফর হোসেন, 2 নং ফরকাবাদ ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আমি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মহল্লা কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। সেই সুবাদে আজকের থেকে আমরা নিটল হয়ে থাকবো, আমরা কোনো ধরে আজকে থেকে নাই। সেই সুবাদে আমরা আজকে সংবাদ মাধ্যমে কর্মীদের মাধ্যমে আমরা সবার কাছে এই মেসেজটা পৌঁছার জন্য আমরা আজকে সংবাদ সম্মেলন করে আমরা আজ থেকে আর আওয়ামী লীগের কোনো পদ পদবিতে থাকবো না, এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রশিদ, 3 নম্বর ওয়ার্ডের সদস্য, ইউপি সদস্য। আমি থেকে অব্যাহত নিলাম এবং আমি শেষ করছি। আসসালাম। আমি মোসাম্মদ ফাউজিয়া বেগম, 4 5 6 ওয়ার্ডের মহিলা সদস্য। আমিও মনে করেন আজ থেকে মনে করেন প্রত্যেকটা দলতে আমরা এগুলো আছি, সকলের জন্য মনে করেন ভালো চাই আর কি। আমি মোহাম্মদ আজিজুর রহমান, 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, বর্তমান সদস্য। আমি 4 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলাম। আমাকে
সম্পত্তি হওয়ার আমার কোনো ইয়ে ছিল না, আমি ব্যবসা বাণিজ্য করি, এমনি নাম ছিল আমার। আমি আজকে থেকে আর আওয়ামী লীগের কোনো নাম হিসেবে আমার থাকবে না। আমি সাধারণ পাবলিক হিসাবে থাকতে যাচ্ছি, সাধারণ জনগণ হিসাবে থাকতে যাচ্ছি। জনগণের যাতে কাজ করতে পারি, আমি সদস্য হয়ে থাকতে চাই। এই জন্য আমি এটা অপবাদ দিলাম আজকে থেকে। আর আমি আওয়ামী লীগের কোনো নাম হিসাবে থাকবে না আমার। আসসালামু আলাইকুম। আমার যে আওয়ামী লীগের নাম ছিল আমি কিন্তু নিজে জানি না, তবে আমার নাম দিচ্ছে আমি জানি না। এই সরকার পত্রের পর পরে দেখতে লিস্ট করে দেখতেছে আমার নাম দেওয়া হচ্ছে 2 নম্বর কথা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মানব ব্যাপার। আমি আজ থেকে অব্যাহত করছি। এবং আমরা ধরেন 6 জন আছি। এখন সাধারণ জনগণের অনেক মন্তব্য আসতে পারে, ওই জন্য আমরা সবার কাছ থেকে বলে দিচ্ছি যে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা মানুষ, সবাই মানুষ, মানুষ মাত্রই ভুল, ভুল মাত্রই ক্ষমা। আমি যদি আমার ভুলটা বুঝতে পারি, আমি যদি রাত্রে ঘুমাই দেখি যে আমি সারাদিন কি কাজ করলাম, এটা কাজ করছি, এটা ভুল হয়েছে, সেই অনুশোচনা বোধ থেকে আমরা সবাই 4-6 জনেই আমরা ক্ষমা চাচ্ছি। আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগের যে কোনো অঙ্গ সংগঠন থেকে আমরা পদত্যাগ করতেছি এবং জনগণের কাছে আমরা ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে দিবেন, যেন আমরা আবার যেভাবে জনগণের দরগড়া যায় সেবা করতেছি, জনগণের সাধারণ ইউপি সদস্য হিসেবে জনগণের সেবা করতে পারি সারা জীবন। সবাই আমাদের দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সংবাদ সম্মেলন এখানে শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, পড়ুন। কোনো রাজনৈতিক দল বা প্রশাসনের কোনো চাপে এই পদক্ষেপ করতেছেন কি? না, আমরা রাজনৈতিক দল বা প্রশাসনের চাপে এই পদত্যাগ করতেছি না। আমরা পদত্যাগ করতেছি কেন? আমরা ধরেন জনগণের ধরেন যে কোনো সেবামূলক কাজে যদি যাই, এখন আমাদের পিছনে তো ট্যাগ লাগা থাকতেছে, একটা আওয়ামী লীগের ট্যাগ লাগা থাকতেছে, তখন কিন্তু কাজটা আমরা স্মুথলি করতে পারতেছি না। আমরা একটু জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি। যখন আমরা নিউট্রাল থাকবো তখন কিন্তু আমাদের পিছনে ওই জিনিসটা বাধা হওয়ার সম্মুখীন থাকবো, তখন আমরা স্মুথলি করতে পারবো। সেই চিন্তা ভাবনা করে জনগণের সেবা করার জন্য, মানে আমরা যেহেতু জনগণ আমাদেরকে 5 বছরের জন্য আমাদেরকে ওর ভোটের আমানতটা দিয়ে আমাকে পাঠাইছে। আমাদের ভোট তো বেশি দিন হয় না, 1.5 বছর হয়েছে সর্বসা খুললে। আমাদের 28 এপ্রিল 2024 সালে আমাদের 2 নম্বর ইলেকশন ছিল। সেই জন্য জনগণের সেবার জন্য আমরা যেহেতু আমাদের এখন হাতে অনেক সময় আছে, 3.5 বছর সময় আছে, জনগণকে যেন আমরা উচিত সেবাটা যেটা পাই বিনামূল্যে যেন দিতে পারি, স্মুথলি যেন করতে পারি, সেই জন্য মূলত আমরা এখানে। আমরা যদি কোনো দলে চাপে করতাম বা কোনো প্রশাসনের চাপে করতাম তাহলে তো আমরা আগেই করে দিতে পারতাম। এখন আমরা দেখতেছি যে আমার সেবাটা বেগবান করার জন্য আমার এটার প্রয়োজন আমাদের, এই জন্য আমরা এই পদক্ষেপটা নিছি। এই জন্য আমরা উদ্যোগটা নিছি। আপনার কোনো প্রশ্ন করবেন? না।